আজ শনিবার, ঘড়ি কাটায় এখন সকাল 9:30টার মতন বাজে। সকাল সকাল চা খেয়ে রান্না বসাতে গিয়ে পড়লাম একটা মহা সমস্যায়। দেখি মিক্সিটা কোনোভাবেই কাজ করছে না। কয়েকদিন ধরে ওটা একটু গড়বড় করছিল, তবে আজকে থেকে দেখছি একদমই কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে একদিকে এই সময়টা খারাপ হয়ে ভালোই হয়েছে, কারণ কদিন বাদেই আমরা দেশে যাব, আর ওখান থেকে একটা নতুন মিক্সি কিনে আনতে পারবো। আর এই কদিনে এই শিলনোড়াটাই ভরসা। আজকে মাংস করব, তো তার জন্য যেটুকুনি মশলার দরকার সেটুকুনি বাটা হয়ে গেছে। অবশ্য এই শিলনোড়ায় আদা রসুন বাটতে খুব একটা বেশি টাইম লাগে না, আর তার উপরে শিলনোড়ায় আদা রসুন বাটলে আর ওই দিয়ে মাংস করলে তার স্বাদ কিন্তু আরও ভালো হয়। আমাদের এখানে আসার পর থেকে মাংস, ডিম এগুলোই একটু বেশি খাওয়া হয়। সবজিও খাওয়া হয়, তবে তার পরিমাণ খুব কম। তো আজকে যেরকম আলু দিয়ে মাংসর ঝোল করব, আর তার সাথে ওই গোল গোল করে কয়েকটা উচ্ছে কেটে নিচ্ছি। একটু উচ্ছে ভাজা করে নেব, কারণ ওই প্রথম পাতে না একটুখানি তেতো হলে খেতে বেশ ভালো লাগে। কি করছো কাঁচি নিয়ে? ওরে বাবা, কি আছে এখানে? এনাকে আবার দেখুন না, সকালবেলা জল খাবার খেয়ে বসে পড়েছে কাঁচি নিয়ে কাজ করতে। অ্যাকচুয়ালি আমরা এত ছোট বাচ্চাদের হাতে কাঁচি একদমই দিই না, তবে ওদের স্কুলেতে আবার ক্রাফটের যখন নানান রকম কাজকর্ম করায়, তখন বাচ্চাদেরকেই হাতে কাঁচিটা দেয় যে জিনিসপত্র কাটার জন্য। শুধু তাই নয়, এখানে আবার মাঝে মধ্যেই বাড়িতে হেলথ ভিজিটাররা আসে বাচ্চাদেরকে দেখতে। তারাও আবার এসে কিন্তু জিজ্ঞাসা করে বাচ্চারা কিরকম কি অ্যাক্টিভিটি করছে এবং কাঁচি দিয়ে জিনিসপত্র কাটতে পারে কিনা। আগের বারেই এসে যেমন জিজ্ঞাসা করছিল, তবে তখন তো টুকু কাটতে পারতো না, আমরা না বলেছিলাম। তো তখন ওনারা বলেছিলেন যে কাঁচি দিয়ে জিনিসপত্র কাটানো অভ্যেস করতে। এখন তাই ও কোনো কিছু করতে চাইলে কাঁচি দিয়ে আমরা ওকে করতে দিই, তবে একা একা ছাড়ি না। যখন ও কাঁচিটা হাতে নেয় তখন সামনে থাকি। কোন স্টোরিটা পড়বে? এটা হানি বানি? এটা কে? এটা হানি বানি। হ্যাঁ, এটা মাম্মি। ওটা মামি? ও আচ্ছা, বইতে পা দিতে নেই বাবা, নমস্কার করতে হয়। ওদের এখন তো স্কুলেতে ছুটি চলছে, আর যেদিনে স্কুলেতে ছুটি পড়লো সেদিনে বাচ্চাদেরকে কয়েকটা এইরকম স্টোরি বুক দিয়ে দিয়েছে ওই রাত্রিবেলা পড়ার জন্য। মানে ওরা তো পড়তে পারবে না, আমরা পড়ে পড়ে ওদেরকে গল্প শোনাবো। তো রাতের বেলা আমার কাছে গল্পগুলো সব শোনে চুপচাপ বসে বসে, আর সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতন করেই যা মনে হয় এলোপাতারি সব স্টোরি বলতে থাকে। কারণ লাইন বাই লাইন ওদের তো স্টোরি মনে রাখাটা এই বয়সে সম্ভব নয়। তো তাই ছবিগুলো দেখে, ছবিগুলো দেখে দেখে ওদের নিজেদের মতন করেই নানান রকম গল্প বানাতে থাকে। হানি বানিতে গোটা বুবু। হানি বানি গোটা বুবু? নাম্বার কোড দা আপনি দা হাই। ও হানি বানি। হানি বানি। মাংসটা চড়িয়ে দিয়ে ওদিকে ছেলের সাথে একটু বসেছিলাম, আর এদিকে আবার রান্নাঘরে এসে দেখি মাংসটা রেডি হয়ে গেছে। এমনি প্লেন আলু দিয়ে মাংসর ঝোল করলাম, ভাতের সাথে এটাই ভালো লাগে। আর নামাবার আগে একটুখানি চিকেন মশলা ছড়িয়ে দিলাম। আর এই হলো আমাদের দুপুরবেলার খাবার, ওই উচ্ছে ভাজা আর আলু দিয়ে মাংসর ঝোল। আজকে আবার অন্যান্য দিনের তুলনায় দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর সেজে গুজে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওই যে পিছনে সুদীপ তো টুকুকে প্রেমে বসিয়ে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে তারপর বেরোচ্ছি তো, আর একটু বাদে হয়তো টুকুর ঘুম পেয়ে যেতে পারে, তো তাই জন্য ওকে প্রেমে বসিয়ে দিলাম। আর কুহু যাচ্ছে একা একা সামনে। অ্যাকচুয়ালি আজকে ম্যানচেস্টারে ম্যানচেস্টার ডে সেলিব্রেশন আছে। প্রতি বছরই এই রকম সময়টা এখানে ম্যানচেস্টার ডে সেলিব্রেট করা হয়, আর এই দিনটা হয় দারুণ মজার। এখানকার সিটি সেন্টার এরিয়াটা এমনিতেই দারুণ সুন্দর করে সাজানো, তবে আজকের দিনে যেন আরো সুন্দর করে সেজে গুজে ওঠে। এছাড়া বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে নানান রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন, আর প্রত্যেকে এই দিনটা দারুণ মজা করে কাটান। কি সুন্দর বয়স্ক মানুষজনগুলো গান গাইছিলেন, খুব ভালো লাগছিল। আর এখানে এরা খুব মজা করছিল সব বাচ্চাদেরকে নিয়ে।
মেয়েকে কত করে বললাম যে যা ওখানে গিয়ে বাচ্চাগুলোর সাথে নাচ কর, কিন্তু ও যেন সেই লজ্জায় যেতেই পারছে না। আর ওখানে ওই হলুদ রঙের জামা পরা একটা মুরগি সেজে কি সুন্দর দেখুন না নাচ করছে, আর দেখে বেশ ভালো লাগছিল। এখানে আবার একটা জায়গাতে দেখলাম প্রচুর লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, আর সামনে এসে দেখলাম যে ওই WWE টাইপের ওই রেসলিং হচ্ছে। এই টুকু এদিকে আয়। এটা মজাই মজাই সত্যি আবার করে। ও এরা সত্যিকারের মারপিট করছে কি এমনি মিছিমিছি করছে বুঝতে পারছি না, তবে দেখে একদম ভালো লাগছে না। বিশেষ করে বাচ্চা কাচ্চার এসব না দেখাই ভালো। তো তাই জন্য ওখান থেকে আমরা চলে গেলাম অন্যান্য জায়গাতে। এইসব সুন্দর সুন্দর জিনিস দেখা বরঞ্চ ওইসব মারপিটের থেকে অনেক ভালো। আর এত সুন্দর কালারফুল পাখি বাচ্চারাও দেখে খুব মজা পাবে। এই প্যান পাইপটা যারা বাজাচ্ছিল তারা একটু লক্ষ্য করে দেখুন, ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান। তাই দু একটা দেশের বেশ পপুলার গানের উপর ওরা প্যান পাইপ বাজাচ্ছিল, আর শেষটা করলো আমাদের ইন্ডিয়ান বলিউড সং দিয়ে। এছাড়াও এখানে সার্কাস, ফেস পেন্টিং, তারপরে হচ্ছে নানান রকম জিমনাস্টিক, এই সব কিছু হচ্ছিল। বাচ্চাদের ক্রাফটিং এর কাজও অবশ্যই ছিল। আর এখানে না যা কিছু হচ্ছিল সবই হচ্ছে ফ্রিতে, মানে কোনো কিছুই দেখার জন্য বা করার জন্য টাকা পয়সা কোনো কিছু লাগে না। শুধু তাই নয়, প্রচুর প্রচুর মিল্ক শেক, তারপরে হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, এই সব কিছু দেওয়া হচ্ছিল একদম ফ্রিতে। তো আজকে এখানে সারাটা দিন বেশ মজা করে কাটালাম আমরা। তারপরে বাড়ি ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে টাটকা মাছ বাজারটা আছে সেখানে মাছ কেনার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল ওইসব দেশীয় দোকানগুলোতেও আমাদের যাওয়া হয়নি, বা এমনি এই টাটকা স্যামন বা সি বাস এইসব মাছও খাওয়া হয়নি। আর এখানে নানান রকম মাছ তো বিক্রি হয়, তবে আমরা স্যামনটাই একটুখানি বেশি পছন্দ করি। তো আজকেও এখান থেকে একটুখানি স্যামন মাছই কিনে নিয়েছিলাম। গোটা গোটা মাছও আছে যেগুলোর ওয়েট অনুযায়ী দামটা লেখাই আছে। আর গোটা মাছ নিলে একটুখানি সস্তা হয়, তবে এই যে পিস করা মাছগুলো আছে এগুলো নিলে দামটা বেশ অনেকটাই বেশি পড়ে যায়। এছাড়া গোটা মাছ ছাড়াও এমনি মাছের একটা সাইডসও এরকম ভাবে কেটে বিক্রি করে, যেগুলোর দামটা তবু একটু কম পড়ে। ওই 15 পাউন্ডের মতন নেয়, ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো 1500 টাকার মতন। তো আজকে আমরা ওই রকম একটা সাইডই এখান থেকে কিনে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বাড়ি ফিরে পড়েছিলাম। আর বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।